অনেকের অনেক রকম দুর্বলতা আছে, কিন্তু আমার দুর্বলতা এই যে গাছে। গাছ আমার একটা দুর্বলতার জায়গা। ভীষণ ভালো লাগে গাছ আমার। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যত গাছ আছে, আমার তো মনে হচ্ছে যেন এই গাছগুলো সবই আমার থাকলে খুব ভালো হতো। তো আজকে আমি চলে এসেছিলাম দেখো নার্সারিতে দাদাকে নিয়ে। ভুতুকে স্কুলে ছেড়ে তারপরে দাদাকে বললাম একটা নার্সারিতে ঢুকবো, কিছু গাছ নিতাম, কিছু বলতে দুটো গাছ আপাতত নিতাম, যেহেতু আমার মাটি নেই আর দুটো টবই আপাতত মাটি দেয়া আছে, তো দুটো গাছ নিতে পারি। সেই জন্য আমাকে দাদা অনেকগুলো নার্সারি দেখিয়ে এটাতে ঢোকালো। তো ঢুকে দেখতেই পাচ্ছ কত রকমের গাছ। মৌসুম্বি গাছও রয়েছে, মৌসুম্বি হয়েওছে। তো মৌসুম্বি গাছ একটা নেওয়ার খুব ইচ্ছে রইল, পরে নেব। যেহেতু তার জন্য একটা বড় টব লাগবে আর একটু বেশি মাটিও লাগবে। আর চারিদিকে গাছগুলো দেখতে বন্ধুরা এতটা ভালো লাগছিল যে কি বলবো। তারপরে আবার একটু একটু ভয় ভয়ও করছিল, কারণ এত ঝাড় জঙ্গল গাছপালা, তার মধ্যে থেকে যদি সাপ বেরোয় তাহলে তো হয়ে গেল। আর আমি তো আবার দেখতেও পাবো না ঠিকঠাক করে, আমার চশমাও আবার গোলমাল করে। তো যাই হোক, এই যে গাছ দাদার সঙ্গে একটু কথা বলছিলাম, গাছ সম্পর্কে জানছিলাম। তারপরে আমার অনেক দেখার পরে যেহেতু যেই গাছগুলো নেব সেইগুলো নিতে পারলাম না, মাধবীলতার গাছটা দাদা দিতে পারলো না। আমি মাধবীলতার গাছ আর একটা বাগানবিলাস নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু বাগানবিলাসটা কালার ঠিক নেই বলে উনি দিতে পারবে না। যেহেতু কালার এখন উনি বুঝতে পারবে না, ছোট গাছ রয়েছে। আর মাধবীলতার গাছ নেই, ফুরিয়ে গেছে। তো বললো আমাকে পরের মাসে উনি দিতে পারবে। তো যাই হোক, এই আর কি কথা বলে টলে শেষে আমার একটা এই যে পাম গাছ পছন্দ হলো, যেটা পাতার পাহাড়। ভীষণ ভালো লাগলো গাছটা, ঘরের মধ্যে রাখা যাবে, ইনডোর প্ল্যান্ট ওটা। তো আমাদের ফ্ল্যাট বাড়িতে জানোই ইনডোর প্ল্যান্ট না হলে তো রাখাও যায় না, সব মরেই যাবে। তো সেই জন্য গাছটা আমার পছন্দ হলো আর আমি নিয়ে নিলাম। উনি প্রথমে গাছের অনেক দাম চাইছিল, তারপরে কিন্তু আমি কমিয়ে কমিয়ে মাত্র 25 টাকায় এই গাছটা নিলাম। তো আমি তো দরাদরি করতেই পারি না, এই গাছগুলো যে কী গাছ আমি জানি না, ছোট ছোট পাতার পাহাড় টাহাড় হবে হয়তো। তো আমি জানি না। এই যে এই ছেলেটাও এখানে গাছ দেখতে ঢুকেছিল। তো আমিও দেখছিলাম চারিদিকে গাছ নেব কি, আগে গাছ দেখে নিই ভালো করে। এই বড় বড় গাছগুলো আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এইগুলো যাদের বড় বাড়ি আছে বাগানে লাগানোর জন্য এই গাছগুলো ঠিক আছে। আমার তো ফ্ল্যাট বাড়ি, সেখানে কোথায় আমি লাগাবো, বাগানই নেই। দু চারটে টবে গাছ লাগানো তাও অনেক চিন্তার বিষয় হয়ে ওঠে, মাটি কোথায় পাবো, আবার টব রাখবো তো কোথায় রাখবো। তো যাই হোক, এই যে বাগানবিলাস গাছগুলো ছোট ছোট, এইগুলো দেখতে চলে এলাম। দেখতেই পাচ্ছ ছোট, তো কালার বোঝা যাবে না বলে দিল না। আর এখানে ঢুকে পড়ে দেখো গাছগুলো চিনতেও পারছি না, বিভিন্ন রকমের পাতার পাহাড়ের গাছ রয়েছে। তো দাদা আর আমি বিভিন্ন গাছ দেখতে দেখতে কথাও বলছিলাম। আর দেখো চারিদিকটা কতটা গাছ দিয়ে ওনারা কিন্তু ভর্তি করে রেখেছে। তো আমার সব থেকে ভালো লাগে এই গাছ দেখতে, প্রকৃতির সঙ্গে থাকতে। আর তোমরা যারা বন্ধুরা গাছ ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই প্রকৃতির সঙ্গে থেকো। প্রকৃতি কিন্তু আমাদের অনেক নেগেটিভিটিকে দূর করে দেয়। আর যদি পারো কোনো গাছকে মাঝে মাঝে একটু জড়িয়ে ধরো, তাহলে তোমার অনেক নেগেটিভিটি দূর হয়ে যাবে।